আমি একদম পুরো জুম করে দেখাচ্ছি। ও এত বড় জবা দেখেছো কখনো তোমরা? কমেন্ট। এই দেখো, এই দেখো রাস্তার ধারে হয়ে আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াশী আর আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। বিকালবেলা হাঁটতে বেরিয়েছি, বাট একটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমার বাড়ির রাস্তায় যে আমি হাঁটি ওইটু প্রচুর গাছ আছে, তো সেটা একটু তোমাদেরকে আজকে আমি দেখাবো। চলো, আজকে হচ্ছে 17 তারিখ আর আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে হচ্ছে 6:30 পেরিয়ে গেছে, মানে 6:30 থেকে 7টার মধ্যে, 6:45 বাজবে। তো এই সময় রোদটা জাস্ট দেখো, কত রোদ এখনো, প্রচণ্ড রোদ। তবে এই সুখের দিনটা বেশি দিন নেই, আর ওই 2 মাস নাকি, না 1 মাস, ওই 1 মাস মতো। আর সামনে মানে এখানে তো এত সূর্যের তাপ, এই মহিলার আবার হাতে অ্যালার্জি বেরিয়ে গেছে সূর্যের তাপে, তাই তো? হ্যাঁ, ওর বিশাল হাতে অ্যালার্জি বেরিয়ে গেছে, ফুল হাতা পরে বেরিয়েছি। হ্যাঁ তার জন্য ফুল হাতা পরে বেরিয়েছে। তো রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাব, আর রাস্তাটা জাস্ট দেখাবো, খুব সুন্দর রাস্তা। সেটা তো আছেই, কিন্তু আশেপাশে যে ফুলগুলো আছে সেগুলো ওর থেকেও সুন্দর, আর সেগুলো এই সময়টাতেই দেখা যায়, অনেক অনেক ধরনের ফুল হয়। তো রাস্তাটা একবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, ওই জন্য আমি ভিডিওটা করছি। অনেকেই তোমরা আমাকে বলো যে তুমি যে রাস্তাটা দিয়ে হাঁটো সেই রাস্তাটা খুব সুন্দর, তো আজকে সেই রাস্তাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তাহলে চলো। দেখো হাঁটতে হাঁটতে এখানে কি সুন্দর সুন্দর লাল লাল ফুল হয়েছে, দেখো। এইগুলো ওই সাইডে আছে, ওই দিকটাতে তো আরো আছে সুন্দর, ওই দিকটা পরে দেখাবো। এই সাইডটা পেলাম, হ্যাঁ। এই দেখো, এইভাবে রাস্তাঘাট এখানে মেনটেন হয়, কি সুন্দর রাস্তাঘাট পরিষ্কার করতে চারিদিকটা। প্রথমেই যেটা পেয়েছি সামনে সেটা হচ্ছে কফি গাছ, এই যে দেখো কি সুন্দর কফি গাছ, এই যে, এই দেখো রাস্তার ধারে হয়ে আছে, দেখেছো? এটা পুরোটাই হচ্ছে একটা কফি গাছ, এর ভেতরে মানে এটাকে ছাড়াতে হবে, তারপরে মনে হয় কোনো প্রসেস আছে, সেটা আমি জানি না, বাট এই যে। চলো এরপর নেক্সট কি দেখা যায় দেখি। এইবারে যে গাছটা তোমাদের দেখাবো নেক্সট, সেটা হচ্ছে, দেখো কেউ কি চিনতে পারছো এটা কি কি ফল? পারছো কি বলো? আগে কমেন্টে লিখবে, কিন্তু তোমাদের কমেন্ট লেখার আগে আমি বলেই দিচ্ছি, এটা হচ্ছে প্লাম। নিচেও 2-1টা পড়েছে, এই দেখো, দেখো কি সুন্দর। এটা হচ্ছে প্লাম গাছ, খুব মিষ্টি ফল, এখানে খুব ভালো পাওয়া যায় এটা। আর নিচেও পড়েছে 2-1টা, এই যে এরকম এক থোকা হয়ে আছে এখানে। খুব মজা লাগে আমাদের যে এখানে রাস্তায় বেরোলে অনেক ধরনের গাছ দেখা যায়, বিশেষ করে এই সামারটা। আবার যখন, হ্যাঁ সবুজ সবুজ, আবার যখন এটা যখন চেঞ্জ হবে, কালারটা যখন চেঞ্জ হবে, যখন অটম আসবে, তখন চারিদিকে দেখবে পুরো পাতাগুলো একদম লাল হয়ে গেছে, ওটা আবার অন্যরকম বিউটি। মেন আমাদের ফেস করতে হয় যেটা, সেটা হচ্ছে উইন্টারটা। ওটা প্রথম প্রথম ভাল লাগে, যখন প্রথম প্রথম বরফটা পড়ে, তারপর ওটা যখন অনেকটা, অ্যাকচুয়ালি উইন্টারটা এখানে অনেক দিন ধরে হয়, তো ওই জন্য খুব একটা ভাল লাগে না, প্রচুর। হ্যাঁ, তারপরে আবার কেমন একটা ওই ক্রিসমাসের পর, ক্রিসমাসটা ঠিক আছে পেরিয়ে গেল, নিউ ইয়ারটা পেরিয়ে গেল,
তারপর থেকেই ওই ফেব্রুয়ারি, যাবে। হ্যাঁ মার্চ, এপ্রিলে কিছুটা সময় চলে যায় মাঝামাঝি থেকে, কিন্তু ওই এপ্রিল অবধি খুব বিরক্ত লাগে। আর যারা শীত কাতুরে মানে আমাদের মতো যারা, তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায় প্রচণ্ড। এবার চলো দেখি নেক্সট কি গাছ পাওয়া যায়। এই যে লং ড্রাইভ চলে গেলে নায়াগ্রা ফলস চলে গেলাম, ওখানে কোথায় যাবো? দীঘাতে। দীঘাতে যেত 5 ঘন্টা লাগবে আমার রাস্তা দিয়ে যেতে। চলে আসতে রাস্তা গাড়ি চলে যাওয়া ডান দিকে আসবে। না, তুমি হাইওয়ে গুলোতে উঠলে তাও তুমি গাড়ি চালিয়ে একটু আরাম পাবে। রাস্তায় তো গাড়ি চালা, অ্যাক্সিডেন্টগুলো হয় লরির জন্য। তুমি রাত্রেবেলা গাড়ি চালাতে গেলে আরো ভয় লাগবে। তখন মনে হবে এর থেকে সুন্দর আর কিছু নেই। খাদ্য দেখতে পাবো না, মনে হবে যেদিন চলে যাবে তারপর 3-4 দিন আগে থেকে। কত আপেল, এই যে ভর্তি আপেল, রাস্তায় কত আপেল পড়ে আছে দেখো। এই যে কি গালাগালি দেবে? সুন্দর আপেল, গালা আপেল, গালা। দেখ কি সুন্দর আপেল পড়ে আছে রে, এই দেখ এগুলো দেখ। তো লাল লাল আপেল। আমরা সাধারণত এখানে বাজার থেকে বা গ্রসারি মার্কেট থেকে প্রচুর আপেল কিনে খাই, কিন্তু রাস্তার ধারে হাঁটতে হাঁটতে যদি এরকম টাটকা টাটকা আপেল গাছে পাওয়া যায় তাহলে কিন্তু সেই ব্যাপারটাই পুরো অন্যরকম হয়। একদিন আসবো, অবশ্যই আসবো, আর এখান থেকে আপেল পারবো, খাবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। থোকা থোকা আছে চারিদিকে, দেখ এখানে একটা জায়গায় 4-5টা আপেল ধরছে। মনে হচ্ছে না পেরে খেয়ে নি। এই দেখো এই আপেলগুলো একবার দেখো কেমন ঝুলছে পুরো। আমি একদম পুরো জুম করে দেখাচ্ছি পুরোটা, মানে কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে এক্ষুনি এটা পেরে আমি খেয়ে নেব। আপনারাও একবার দেখুন, মানে এখানকার রাস্তাঘাটে এরকম হাঁটতে হাঁটতে কত সুন্দর আপেল গাছ, কফি গাছ, প্লাম গাছ এসব দেখতে পাওয়া যায়, তাই না? কি ভালো লাগছে দেখতে চারপাশটা, অসম্ভব সুন্দর। গোটা গাছটায় পুরো আপেল ভর্তি। এই যে আমি দুটো আপেল নিয়েছি হাতে করে, এই যে মানে ওইটাই দেখানোর বিষয় আর কি, যে এখানে গরমকালটা কতটা সুন্দর হয়, সামারটা এখানে ভীষণই সুন্দর হয়। মানে আমরা এখানে মানে যবে থেকে এসছি সামারের জন্য রীতিমতো ওয়েট করে থাকি যে কবে সামার পড়বে। এত সুন্দর রাস্তা, এরপরে তো দেখাবো আরও অনেক সুন্দর সুন্দর ফুল। আর যে রাস্তাটা দিয়ে যাবো না, সেই রাস্তাটার বাড়িগুলো দেখে মনে হবে যে মানে কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে,
এত সুন্দর বাড়িগুলো দেখতে। দেখাবো, সব বাড়ির সামনে ফুল গাছ লাগিয়ে। হ্যাঁ ওই ফুলগুলোই দেখাবো। সেই মনে আছে বড় বড় জবা, ওগুলো দেখাবো। ভীষণ সুন্দর, মানে মনে হচ্ছে যেন কোনো কোথাও একটা মুভি শুটিং হচ্ছে এরকম। এইবারে যে জায়গাটা পড়বে সেই জায়গাটায় প্রচুর ফুল আছে, খুব সুন্দর সুন্দর ফুল দেখাবো, খুব ভালো লাগে দেখতে, দেখাবো তারা। হ্যাঁ এটা হচ্ছে পার্পেল জবা, কি সুন্দর পার্পেল জবা। আমি তো এগুলো মানে এগুলো জাস্ট কানে দিয়ে একটা সুন্দর ড্রেস পরলে কি ভালো লাগে দেখতে। আর এইদিকে দেখো এই বাড়িটা জাস্ট একবার দেখো, আর তার সামনে এরকম সুন্দর সুন্দর ফুল হয়েছে, এদিকে জবা ভর্তি। কি সুন্দর বাড়িটা দেখ। চেয়ার আছে গিয়ে বসবো। হ্যাঁ ওই দিকে আছে সাদা জবা, সাদা জবা, পাশেই পার্পেল জবা। চলো আরো দেখি কি কি গাছ আছে। এই যে দোলনা, কিন্তু এটাতে চাপতে পারবো না, চাপলেই এখানে আলো জ্বলে, মানে বাড়িটার এখানে আলো জ্বলে উঠবে। এই যে বাড়িগুলো জাস্ট একবার দেখো কি সুন্দর, একটা হালকা বেশ হাওয়া দিচ্ছে। এই বাড়িটা না কোন বাড়িটা, মানে পেরোলেই না আলো জ্বলে বা কিছু একটা হয়, সেন্সার আছে। আর ওই বাড়িটার মধ্যে দেখো কত ফুল। না যাবো না, আওয়াজ হবে। হ্যাঁ এখানে একটা ভূতের একটা পুতুলের মতো আছে। এই যে ও ঘরগুলো এত সুন্দর সাজানো গোছানো। সিংহবাড়ি। হ্যাঁ এখানে আবার সিংহ আছে। এই যে পুরো এই যে এইবার যে জিনিসটা দেখাবো জাস্ট একবার দেখো, একটু জুম করে দেখাচ্ছি। এটা পুরো সাদা জবা, কত বড়। ও তো বড় বড় সাদা জবা একদম। ফ্যামিলি নিয়ে বসে সুন্দর গল্প করছি। হ্যাঁ আমরা থাকলে বাচ্চা নিয়ে এরকম যদি একটা বাড়ি থাকতো তো সুন্দর। আর এরপরে যেটা দেখাবো সেটা তো মানে দারুণ লাগছে দেখতে। এই যে ও এত বড় জবা দেখেছো কখনো? তোমরা কমেন্ট করো তো। সুন্দর জবাগুলো, পিঙ্কটাও বড় আছে। দাঁড়া পিঙ্কটারটা নিয়ে আসি ভিডিও। এই দেখো এটা আমাদেরকে গালি দিচ্ছে নাকি? না না কিছু বলো, হর্ন বাজালো তো, বেরিয়ে গেছে। ওদের নিয়ে বাজিয়েছে। যাতে তাড়াতাড়ি একটা হর্ন বাজানোর কথা না। চলে যাই, বা হয়তো বেরোবে এই জন্য হর্ন বাজিয়েছে। না ওর সামনে তো জায়গা আছে। কি সুন্দর, পুরো একদম পিঙ্ক জবা, লাল জবায় ভর্তি চারিদিকটা। ও এখন মোটামুটি অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে, তবে এই রাস্তায় অন্ধকারেও হাঁটা যায়, এত সুন্দর রাস্তা। পুরো অন্ধকার হয়ে এসছে চারপাশটা। এই দেখো এগুলো কি গোলাপ নাকি রে? হ্যাঁ রে, এই দেখো কি সুন্দর গোলাপ হয়ে আছে। কি গন্ধ আছে নাকি? দেখ নেই না, কিছুই নেই। এই সাইডে পিঙ্ক গোলাপ পুরো ভর্তি, রেড, আর এই সাইডে আছে রেড গোলাপ। এই রেড, এটা ডিপ রানী, আর এটা হচ্ছে তো লাইট পিঙ্ক। পুরো জঙ্গল বানিয়ে রেখেছে, পরিচর্যা কম হ্যাঁ করছে। এইটার একটুখানি সাফাই দরকার। নেই মনে হয়। এই যে এই বাড়িটা পাহাড়ের বাড়িগুলোর মতো অনেকটা। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। রাস্তাটাও খুবই সুন্দর, মানে কিছু হলেও হ্যাঁ মন টন খারাপ হলে বেশ এখানে থাকা যায়। হ্যাঁ খুব ভালো। এই যে এখানেও অনেক বাড়ি আছে ছোট ছোট।
এখন অন্ধকার হয়ে গেছে, তাই এই সাইডটা পুরো সবুজ একদম। আমাদের এই রাস্তাটা দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। আরও একটা রাস্তা আছে যেটা মানে যে সাইডটা দিয়ে আমরা যাই বাড়ি, ওটার থেকেও আমাদের এই রাস্তাটা বেশি ভালো লাগে হাঁটতে। চারিদিকটা না খুব সুন্দর। হ্যাঁ, ওই প্লাম ফার্মই হবে নাকি রে? হ্যাঁ, কাঁটা কাঁটা। হ্যাঁ কাঁটাওয়ালা। হ্যাঁ, এখানেও আছে, আবার এখানেও আছে। করোনা ওই যে চারিদিকটা পুরো সবুজ দেখতে দেখতে পড়ে যাচ্ছে। এখন মোটামুটি ওই 8:30 9টা বাজবে, আর এখন মোটামুটি অন্ধকার হয়ে আসছে। হ্যাঁ, এই যে ওর ঘড়িতে দেখিয়ে দিই, এই যে এই সময়তে এখন অন্ধকার হয়ে আসছে, মানে এতক্ষণ অবধি দিনের আলো থাকে। কিন্তু এটা আরো কম, এর আগে পুরো 9টা অবধি। হ্যাঁ, অনেকক্ষণ থাকে, 9:30 10টা অবধি পুরো থাকে এরকম 9:30 10টা। হ্যাঁ, এটা তো আস্তে আস্তে কমছে, এরপরে তো আরো ইয়ে হবে। এখন যেমন সন্ধ্যাবেলায় বেরোলেই না একটা হালকা ঠান্ডা ঠান্ডা একটা, সারাদিনে গরম, কিন্তু এই যে মানে আমরা যখন এই সময় ঘরে ঢুকছি তখন এই হালকা একটা ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া লাগছে, বল ঠান্ডা ঠান্ডা একটা ফিল হচ্ছে আমাদের। আর ওইসব গাছগুলো তো দেখলে একদম রাতের বেলায় হাঁটলে একদম মনে হবে ভূত যাচ্ছে, ভূত দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর এই যে একে দেখো, দেখো কত হাওয়া দিচ্ছে, পুরো চুল ফুলগুলো উড়ে উড়ে যাচ্ছে। তাহলে এইটুকু রাস্তায় হাঁটার মধ্যে আমি প্রায় 5 থেকে 6খানা গাছ তোমাদেরকে দেখালাম। প্রথমে কফি, তারপরে প্লাম, তারপরে আপেল, তারপরে বড় বড় জবা, গোলাপ, প্রচুর প্রচুর এরকম প্রচুর গাছ থাকে। তাহলে চলো আজকের মতো বাই, আবার দেখা হবে খুব শিগগিরই নতুন আর একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই।